খিচুড়ি খুব মজা হয়েছে। আমি পাকলে মজা না হলে মন খারাপ হয়। আহারে আহারে আহারে, জেরম পাতা আছে না? জেরম পাতা আছে, হ্যাঁ, জেরম পাতা তো থাকবে। মানে এটা হচ্ছে আসলে একটা জাদুকরি মশলা। আজকের নাস্তা কি দেখছো? খিচুড়ি। আজকে হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে মণিপুরি স্টাইলে রান্না করা, ওইটা পরে আসছি। মানে মণিপুরি খিচুড়ি খাবো। আর ডিম ভোনা আছে, বিক্রমপুরের মতো আলু ভর্তাও আছে। আলু ভর্তা সব জায়গায় একই রকম। লেবু দেয়। আমাদের দিদি যিনি রান্না করেন, খাওয়ার সময় প্রত্যেক দিন এসে কিন্তু জিজ্ঞেস করবেন রান্না কি ঠিক হয়েছে। হ্যাঁ, খাওয়া গেছে। প্রথম টেস্ট করে হচ্ছে দাদা। দাদা। আর দাদাকে বললাম আমাদের সঙ্গে বসেন, দাদা কি বললো যে টেস্ট করতে গিয়ে এসে খেয়ে ফেলছে। এই রান্নাটা কিভাবে করা দাদা, এই খিচুড়িটা এটা আপনি বলতে পারবেন? মূলত আমরা খিচুড়ি বলতে ভিজা ভিজা বা একটু লেটা আমাদের খিচুড়ি। মণিপুরি খিচুড়ি একবার ঝরঝরা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ ঝরঝরা, একদম ঝরঝরা একটা খিচুড়ি। কিন্তু অন্যান্য যারা খিচুড়ি করে কিন্তু ভিজা ভিজা। হ্যাঁ, আমরা ভেজা ভেজাটাও করি, এই যে ঝরঝরাটাও করি। আমরা জেরম পাতা আছে না? জেরম পাতা আছে, হ্যাঁ, জেরম পাতা তো থাকবে। মানে এটা হচ্ছে আসলে একটা জাদুকরি মশলা। তো ওই যে আলু ভর্তা। আর একটা জিনিস খেয়াল করছো সুই, কি? সেটা হচ্ছে যে ওই সুনীতি দি রান্না করার পরে মানে দাদার যিনি সহধর্মিনী। হ্যাঁ, দাদা যদি খেয়ে বলে ঠিক আছে তাহলে উনি দেবেন। আর উনি কিন্তু ভোর, এই যে সকালে নাস্তার জন্য এখন বাজে 8:30 9টা, নাস্তাটা তৈরি করার জন্য ভোর 4টার সময় উঠে যান, হ্যাঁ, ঘুমাইতে যান সবার পরে। তার একটাই বিশ্রাম কাজ হন না। হেসেল সামলানো আর কি, যার গেস্ট। আর একটা ব্যাপার আছে, খেয়াল করছো? কি? এই দাদা যেটা করেন, যে গেস্ট আসে সব গেস্টকে কিন্তু দাদা আসলে গাইড হিসেবে কাজ করেন। হ্যাঁ। কিন্তু সমস্যা পড়ে যায় কি জানো? কি? ওই যে পপ সম্রাটের একটা গান আছে না, কোনটা? আলাল ও দুলাল। আলাল মানে গেস্ট দুলাল। যদি একাধিক হয়ে যায় তখন দাদা চিন্তা করে আলাল যদি আলাল ডাইনে যায়, কই? দুলাল কই? দাদা খুব প্রবলেম করে যায় যে কোন গেস্টের সঙ্গে সে যাবে আর কি। হ্যাঁ। কে বলো কি অবস্থা? দেখো মেহেদি, আমরা আসছি আজকে 5ম দিন। হ্যাঁ, তো দিদি কিন্তু প্রত্যেকদিন সকালেই কিন্তু আলাদা আলাদা নাস্তা, কি কোনোদিন রুটি, তারপর লুচি, আজকে হচ্ছে খিচুড়ি। মানে আসলে এক ধরনের খাবার কিন্তু ভালো রাস্তার লাগে না। ভেরিয়েশনটা আছে। হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েশনটা আছে। টেস্টটা আমাদের মতোই, সেটা হচ্ছে বাড়তি ওই যে জেরম পাতা, ওই জাদুকরি পাতা, জাদুকরি ওইটার পাতা। স্বাদটা। হ্যাঁ। ওইটা কিন্তু দাদা আমি নিয়ে যাবো। খিচুড়ি কেমন হয়েছে? স্বাদ হয়েছে দিদি, এইটাই বলতেছিলাম যে এই যে দিদি বড় এসে ব্যাপার। জিজ্ঞেস করবে। দিদি এসে জিজ্ঞেস করবে কেমন হলো হ্যাঁ, খিচুড়ি। তার খিচুড়ি মিচুড়ি কেমন একটা হয়েছে, জিনিস। খুব মজা হয়েছে। সুই, আচ্ছা দাদা, এই চালটা কি চাল? রঞ্জিত চা। এটা রঞ্জিত চাল। হ্যাঁ, বৈশিষ্ট্য হচ্ছে এটাই, রঞ্জিত আতপ চালের খিচুড়ি। এইটাই হচ্ছে আসলে চালটার একটা ভিন্নতা। আলাদা স্বাদ আছে। দিদি খিচুড়ি খুব মজা হয়েছে। আমি পাকলে মজা না হলে মন খারাপ হয়। আহারে 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 দিদি আহারে মজা না হলে মন খারাপ হয়ে যাবে। দিদি খুব মজা হয়েছে মজাই করে। আহারে। আসলে। সুই, দিদির কষ্টটা কখন দূর হয় জানো? সেই ভোর 4টার সময় উঠেছে। কয়টায় উঠেছেন আজকে দিদি? 6টার সময় উঠে দিদি রান্না করেছে। তার এই কষ্টের সার্থকতা যখন একজন গেস্ট কিংবা দাদাকে খেয়ে বলে, ওই যে হাপুস হুপুস করে খাচ্ছি, যখন কোনো গেস্ট কিংবা দাদা কিংবা কেউ তার খাবারটা খেয়ে বলে বাহ, ভালো মজা হয়েছে। হয়েছে। দিদি আপনাকে খুশি করার জন্য বলতেছি না, আপনার প্রত্যেকটা আইটেম, চা থেকে শুরু করে মোয়া, আচার, মানে তরকারি ভাত যা কিছু করছেন, পায়েস থেকে শুরু করে সব মজার ছিল। আপনারা যদি আমার মতন এরকম সুনিতাদির হাতের রান্না খেতে চান, তাহলে কি করতে হবে? সুই, মণিপুরি এই যে- হোমস্টেতে আসতে হবে। এই যে মণিপুরি হোম স্টেতে আসতে হবে। আপনাদের ফোন নাম্বারটা কি তো বলে দেন তো। 01711389817। প্রিয় দর্শক, বুঝলেন তো, এই দাদার ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে দাদার সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারবেন।